ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে বাজিতপুরে বিশাল মোটরসাইকেল শোডন। বিস্তারিত দেখুন মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। আজ শনিবার বেলা 2 সময় তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক বাজিতপুর নিকলির আসনের দুইবারের সংসদ সদস্য মরহুম আলহাজ মুজিবুর রহমান মঞ্জুর সুযোগ্য সন্তান বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে বাজিতপুর ডাকবাংলা মাঠ হতে শত শত মোটরসাইকেল শোডাউন করেন। তখন বাজিতপুর বাজার, ভাগলপুর, সরাচর বাজার হয়ে নিকলি উপজেলার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। পরে বাজিতপুর বাজারে নিজ কার্যালয়ে এসে শেষ করেন। তখন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মামুন মিছিলকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী শক্তি আমার নেতা তারেক রহমানের নির্দেশনা মোতাবেক জনগণের কল্যাণে কাজ করে যাব। আরও বলেন, বাজিতপুর নিকলি জাতীয়তাবাদী শক্তি মিলে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান। এখানে আসলে দুইটা বিষয়, একটা হয়েছে দলীয় কর্মসূচি, আরেকটা হয়েছে মনোনয়ন। দল আর সরকার এক। আমরা মনোনয়ন প্রত্যাশী, সেটা সঠিক। তারপরেও আমাদের দলের যে কর্মসূচি, আমাদের তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জনগণের গড়দুয়ারে যাচ্ছি, জনগণের পাশে যাচ্ছি এবং 31 দফার বাস্তবায়নের যে এই শর্তগুলো আছে, যে সংস্কারের যেই তত্ত্বগুলো দেওয়া আছে, এগুলো জনগণের সামনে তুলে ধরার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। মনোনয়ন আমি অবশ্যই প্রত্যাশী, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার সাথেই আছি। আমাকে যদি দেয়, আমি সকলকে নিয়েই এই বাজিতপুর নিকলিতে সকলকে নিয়ে কাজ করতে চাই এবং সকলের সহযোগিতায় আমরা এই বাজিতপুর নিকলিতে বিএনপির আসন, বিএনপির ঘাঁটি, সেটা আবার নতুন করে প্রমাণ করতে চাই। মনোনয়নের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি অবশ্যই এখন পর্যন্ত শতভাগ আশাবাদী, কারণ আমার দল এবং তারেক রহমান সাহেব অত্যন্ত বিচক্ষণতার সহিত সিদ্ধান্ত নিচ্ছেন। উনি মাঠে যারা কর্মী আছেন, যারা আন্দোলন সংগ্রামের দিনে কাজ করেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, তাদেরকে উনি আর সুচিন্তার মাধ্যমে এবং বিচক্ষণতার মাধ্যমে উনি যাচাই বাছাই করে প্রার্থী নির্বাচন করতেছেন। সেই সুবাদে বাজিতপুরে এখনও সেটা স্থগিত রেখেছেন। তো আশা করি কয়েকদিনের মধ্যে এটা নিশ্চিত হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। 31 দফা বিষয় নিয়ে আপনি কতটুকু কাজ করেছেন? যেটা আলোচনা আছে মাঠে যে না সৈয়দ হাসান প্রার্থীকে দেওয়ার সম্ভাবনা হয়তো আলোচনা আছে আর কি, যদি তাকে মনোনয়ন দেয় তার ব্যাপারে আপনার কি মন্তব্য? আসলে বিষয়টা আর একটু খোলাসা করে বলতে হয়। আমাদের স্ট্যান্ডিং কমিটি যারা মেম্বাররা আছেন, ওনারা কিন্তু এই কথাটা বলেছেন যে আমাদের যারা জোটের প্রার্থী আছে, জোটের প্রার্থী বলতে যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছেন, আন্দোলন সংগ্রামের দিনগুলোতে, তাদেরকে নিয়ে বিশেষ বিবেচনায় রেখেছেন। সেই জন্যেই যেমন ধরেন এখানে শুধু হাসানুল হুদা ভাই এরকম না, অন্যান্য জায়গায় আমাদের জুনায়েদ সাকিব ভাই আছেন, রাশেদ আছেন, বিপিনুর আছেন, আসম আব্দুর রব আছেন, মাহমুদুর রহমান মান্না সাহেব আছেন, এরকম আরও অনেক হেভিওয়েট যারা প্রার্থী আছেন। এদের যে সংসদীয় আসনগুলো, সেই আসনগুলো আপাতত স্থগিত রেখেছেন। ওনাদের সাথে এখনও আলোচনা চলমান, এখনও সব কিছু প্রক্রিয়াধীন। যখনই প্রক্রিয়া শেষ হবে তখন সেখানে সেই প্রার্থীগুলো ঘোষণা করা হবে। সেখানে যদি বাজিতপুরে আমাদের দেশনায়ক তারেক রহমান সিদ্ধান্ত নেন যে জোটের প্রার্থী দিবেন, আমরা তারেক রহমান সিদ্ধান্তের উপরেই আমরা সকল কাজকর্ম চালাই যাবো ইনশাআল্লাহ।